বৈশাখী যেখানে, সংবাদ বিনোদন সেখানে। আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি শিমুল মুসলিশ। শুরুতেই সংবাদ শিরোনাম। মেধানির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। পতিত সরকারের মতো বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে, জামায়াতের সমাবেশে শফিকুর রহমান। বিরোধী দলের জন্য সব দরজা বন্ধ, দাবি নাহিদের। প্রক্রিয়াগত জটিলতায় এখনও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করতে পারে না সরকার, বললেন এনবিআর চেয়ারম্যান। কমতে পারে ন্যূনতম কর। রাজধানী ঢাকার সংকট সমাধানে সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জরুরি, মনে করেন ডিএনসিসি প্রশাসক। হকারদের পুনর্বাসনে দেয়া হবে 6টি খোলা মাঠ। এবং ঢাকা রাজপথে এখন অটোরিকশা রাজত্ব। ভিআইপি সড়ক থেকে চলছে ফ্লাইওভারেও নিয়ন্ত্রণহীন চলাচলে ঘটছে দুর্ঘটনা, ট্রাফিক ব্যবস্থাও সংকটে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক সংবাদ। এবার খেলার খবর। রাজশাহী সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরও একবার। মেধানির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার। পতিত সরকারের মতো বিএনপিও ফ্যাসিবাদের পথে হাঁটছে, জামায়াতের সমাবেশে শফিকুর রহমান। বিরোধী দলের জন্য সব দরজা বন্ধ, দাবি নাহিদের। প্রক্রিয়াগত জটিলতায় এখনও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করতে পারে না সরকার, বলেন এনবিআর চেয়ারম্যান। কমতে পারে ন্যূনতম কর। রাজধানী ঢাকার সংকট সমাধানে সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জরুরি, মনে করেন ডিএনসিসি প্রশাসক। হকারদের পুনর্বাসনে দেয়া হবে 6টি খোলা মাঠ। এবং ঢাকার রাজপথে এখন অটোরিকশা রাজত্ব। ভিআইপি সড়ক থেকে চলছে ফ্লাইওভারেও নিয়ন্ত্রণহীন চলাচলে ঘটছে দুর্ঘটনা, ট্রাফিক ব্যবস্থাও সংকটে। এখনকার সংবাদ এ পর্যন্তই। এরপর বিকেল 5টায় বৈশাখী সারা দেশের সংবাদ দেখা আমন্ত্রণ রইল। বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন www.boishakhyonline.com। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।